বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ছাদ কৃষির আজকের বাস্তব চিত্র। আমরা দীর্ঘ 6-7 মাস আগে ছাদ কৃষির কাজ শুরু করেছি। আমাদের এখানে আছে কলমি শাক, আমাদের এখানে আছে গাছমরিচ, আছে পেঁপে। ওই সময় পেঁপে গাছ লাগাইছিলাম। আজকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফুলে ফলে ভরে উঠেছে। আর আজকে হলো আমরা নষ্ট ব্যাটারির কভার দিয়ে আমরা ছাদ কৃষিতে সংযোজন করেছি। ফেলে দেওয়া জিনিস যেটা কোনো কাজে আসে না, ওইটা দিয়ে আমরা ছাদ কৃষির কাজ আরও কিছু প্রসারিত করেছি। আর আমাদের পেঁপে এখন অবিস্মরণীয় ফল আসছে। আমরা কাঁচা সবজি হিসেবে ব্যবহার করতেছি এবং আলহামদুলিল্লাহ নিচেরগুলা পাকা। আমরা এটাও পাচ্ছি। আমাদের সবজির চাহিদা প্লাস ফলের চাহিদা দুটোই মিটছে। আমাদের আছে লাউ শাক, কলমি শাক, কুমড়ার শাক, আরও আছে। আমি এখানে একটা মাশাআল্লাহ অনেক ভালোভাবে আসছে। গাছমরিচ বাম্পার ফলন আমাদের গাছমরিচে, অবিস্মরণীয় ফলন আছে গাছমরিচ। এরপরে আমাদের দেশি সিম আছে, ভালো পরিসরে ফুল আসতেছে। আরও মজার বিষয় হলো আমি কিছু কচু গাছ লাগাইছি। লতি এবং কচুর শাকের যে চাহিদা ওইটাও আমরা মিটিয়ে নিচ্ছি। কচুর শাকের চাহিদাও আমরা মিটিয়ে নিচ্ছি। লাউ শাক তো আছেই বটে। এরপরে আছে জিয়া, দুন্দুল এই পরিবেশনায়। আরও আছে সুন্দর সমারোহ। ভালো সুস্থ থাকুন, ফুলের ঘ্রাণ নিন, ফুলের সুরভে ভরে উঠুক। সকলের প্রিয় ছাদ, প্রিয় আঙ্গিনা। আমাদের ফুলের বাগানও আছে এই ছাদের মধ্যে। সব ধরনের সবজি আছে, করলা আছে, বেগুন আছে, তো সজিনা পাতাও আছে। আমাদের সজিনা পাতা সেই মানে এই যে সজিনা পাতা, আমাদের বিভিন্ন প্রজাতের সবজি আছে। মোটামুটি পারিবারিক চাহিদা মেটানো সম্ভব আলহামদুলিল্লাহ। এই যে বেগুন তরতাজা, না বললে নয়। এই যে সকালবেলা এই কাজ করার মধ্যে মজাই আলাদা, এই কাজের গুরুত্বই আলাদা। সময়ও কেটে গেল এবং আমাদের কাজও হলো। আর কত হলো, আমাদের এখানে হাঁস আছে খাঁচাবন্দি। এখানে হাঁসের বাচ্চা আছে খাঁচাবন্দি। এই যে বড় হাঁস আছে। আমরা ডিমের চাহিদাটুকু এখান থেকে মেটাতে পারতেছি। প্রচুর আমরা ডিম পাচ্ছি, হাঁস মোরগ আমরা ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ। পরে এখান থেকে যে খাদ্যগুলো আমাদের আসে হাঁস মোরগে অপচয় করে, ওইটা আমাদের সার হিসেবে সবজি খেতে ব্যবহার করি। এরপরে আমাদের সংসারের উচ্ছিষ্ট খাবার, ওইটা আমাদের হাঁস মোরগে এত ভালোভাবে খায়। আমরা বিরিয়ানি পাইলে যেরকম করি, আমাদের হাঁস মোরগও সেরকম করে। আরও কিছু যেমন আপনার সবজি কাটার পরে যে চামড়া, যে আগা গোড়া মাথা নষ্ট অংশ, এগুলো আপনি চুলাতে ফাঁক করে হালকা চাল দিয়া একটু হলদির গুঁড়া দিবেন। হলদির গুঁড়ার কারণে আপনার হাঁস মোরগের কোনো ধরনের ওষুধ হবে না। এটা এক ভ্যাকসিনের মতো কাজ করে। আরও প্রাকৃতিক অনেক উপাদান আছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের ছাদ কৃষিতে ভালো সাফল্য। সকলে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।